পরকীয়া শব্দটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে একটি সংসার ভাঙ্গার দৃশ্য। কিন্তু আপনি কি জানেন যে পরকীয়া শুধু একটি সামাজিক অপরাধী নয়, পরকীয়ার জন্য সরাসরি জেল ও জরিমানার বিধান রয়েছে। অনেকেই ভাবেন যে পরকীয়া করলেই বুঝি ডিভোর্স হয়ে যায়, কিন্তু আইন বলছে ভিন্ন কথা। আপনার সামান্য ভুলে হতে পারে 5 বছরের জেল। কিন্তু প্রশ্ন হলো যে এই শাস্তি কি প্রেমিকের হয় নাকি প্রেমিকার হয়, নাকি দুজনেরই হয়? আজকে আমরা জানবো যে পরকীয়ার বিষয়ে বাংলাদেশের আইন কি বলে, কিভাবে পরকীয়ার মামলা করতে হয় এবং আইনের বিভিন্ন ফাঁকফোকর। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সামিউল ইসলাম প্রিন্স, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আজকে আমরা বাংলাদেশের পরকীয়ার বিদ্যমান আইন নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন। চলুন আজকের ভিডিওটি শুরু করি। সহজ কথায় পরকীয়া বলতে বোঝানো হয়েছে যে বিয়ে ব্যতীত কারোর সাথে সম্পর্ক গড়ে তোলা। কিন্তু আবেগের ভাষা আর আইনের ভাষা এক নয়। বাংলাদেশের আইন অনুযায়ী দণ্ডবিধি 1860 এর ধারা 497 ব্যভিচারের বিষয়টি উল্লেখ রয়েছে। বাংলাদেশে বিদ্যমান কোনো আইনেই পরকীয়া শব্দটি আপনারা দেখবেন না। মূলত পরকীয়ার জন্য ব্যভিচারের আন্ডারে মামলা দায়ের করতে হয়। বাংলাদেশের আইন অনুযায়ী যদি কোনো একজন ব্যক্তি কোনো একজন নারীর সাথে শারীরিক সম্পর্ক করে এবং সেই ব্যক্তি জানে যে ওই নারীটি অন্য একজন ব্যক্তির বিবাহিত স্ত্রী এবং সেই সম্পর্কটি ওই স্ত্রীর স্বামীর অনুমতি ব্যতীত, তবে এ ধরনের শারীরিক সম্পর্ক পরকীয়া বা ব্যভিচার হিসাবে আইনে গণ্য হবে। এখানে খেয়াল করার মতো একটি বিষয় হচ্ছে যে আইন বলছে যে এই ধরনের সম্পর্ক ধর্ষণ হিসাবে গণ্য হবে না। এখানে নারীর সম্মতি থাকলেও যদি ওই নারীর স্বামীর কোনো ধরনের সম্মতি না থাকে, সেক্ষেত্রে সেটি একটি অপরাধ হিসেবে বিবেচিত হবে, যেটি দণ্ডবিধি আইনের 497 ধারায় ব্যভিচার বা পরকীয়া হিসেবে গণ্য হবে। এখন মজার বিষয় হলো যে এ ধরনের অপরাধের জন্য আসলে মূলত কে অপরাধী। আসুন আমরা সেই বিষয়টি নিয়ে এখন আলোচনা করি। এই জায়গাটিতেই 99% মানুষ ভুল জানেন। অনেকেই ভাবেন যে পরকীয়ায় জড়িত নারী ও পুরুষ উভয়েই সমান অপরাধে অপরাধী। কিন্তু বাংলাদেশ দণ্ডবিধি আইনের 497 ধারা অনুযায়ী ব্যভিচারের বা পরকীয়ার জন্য শুধুমাত্র পুরুষকে সাজা প্রদান করা যায়। হ্যাঁ, ঠিকই শুনেছেন, যে ব্যক্তিটি অন্য কোনো ব্যক্তির স্ত্রীর সাথে পরকীয়ায় লিপ্ত হবে বা ব্যভিচারে লিপ্ত হবে, সেই ব্যক্তির 5 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে, অথবা অর্থদণ্ডও হতে পারে, অথবা তিনি উভয় দণ্ডেও দণ্ডিত হতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে যে পরকীয়ায় লিপ্ত নারীর কি হবে, অর্থাৎ যে ব্যক্তির স্ত্রী পরকীয়ায় লিপ্ত হয়েছে সেই স্ত্রীর কি হবে? এক্ষেত্রে পরকীয়া বা ব্যভিচারে লিপ্ত নারীকে অপরাধের সহযোগী অথবা দুষ্কর্মের সহযোগী হিসেবে গণ্য করা যাবে না বা তাকে কোনো ধরনের সাজা প্রদান করা যাবে না। এটি আইনে সুস্পষ্টভাবে উল্লেখ রয়েছে। আইনের চোখে নারীকে এক ধরনের পরিস্থিতির শিকার বা ভিকটিম হিসেবে দেখানো হয়েছে। তাই পরকীয়ার জন্য কোনো বিবাহিত নারীকে বাংলাদেশের আইনে শাস্তি প্রদানের কোনো বিধান নেই। এখানে মনে রাখবেন যে পরকীয়ার জন্য নারীর কোনো সাজা নেই, পুরুষের 5 বছরের জেল বা জরিমানা হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি কি চাইলেই পরকীয়ার মামলা ঠুকে দিতে পারবেন কিনা? উত্তর হলো না। পরকীয়ার মামলা করার ক্ষমতা শুধুমাত্র ওই নারীর স্বামীর, অর্থাৎ যে পুরুষের স্ত্রীর সাথে পরকীয়া প্রেম করা হয় সেই পুরুষই কেবলমাত্র পরকীয়ার মামলা করতে পারবে পরকীয়া প্রেমিকের বিরুদ্ধে। অর্থাৎ পরকীয়া প্রেমিকের স্ত্রী বা অন্য কেউ পরকীয়ার মামলা দায়ের করতে পারবে না। কেবলমাত্র যে নারীর সাথে পরকীয়া প্রেম করা হয়েছে সেই নারীর স্বামী পরকীয়ার মামলা দায়ের করতে পারবে। এখন প্রশ্ন হচ্ছে প্রমাণ করবেন কিভাবে? মুখের কথা তো আর আদালত বিশ্বাস করবে না। পরকীয়ার মামলা প্রমাণ করা বেশ জটিল একটি বিষয়। আপনাকে যে বিষয়গুলো আদালতে উপস্থাপন করতে হবে: প্রত্যক্ষদর্শী বা সাক্ষী, দ্বিতীয়ত ডিজিটাল প্রমাণ, ছবি, ভিডিও, ভয়েস কল রেকর্ড, সোশ্যাল মিডিয়ার চ্যাট হিস্ট্রি, তৃতীয় হচ্ছে পারিপার্শ্বিক প্রমাণ, যা অবশ্যই ইঙ্গিত করতে হবে যে তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়েছিল। কেবলমাত্র এই সকল প্রমাণ থাকলে একটি পরকীয়ার মামলা প্রমাণ করা যায়। যদিও আমরা প্রথমেই উল্লেখ করেছি যে পরকীয়ার মামলা প্রমাণ করা বেশ জটিল একটি বিষয়। তো এখন প্রশ্ন হচ্ছে যে এই ধরনের মামলা আপনারা কোথায় দায়ের করবেন বা কিভাবে দায়ের করবেন? পরকীয়ার মামলা মূলত থানায় দায়ের করতে হয়। থানা যদি কোনো কারণে মামলা আমলে গ্রহণ না করে, সেক্ষেত্রে বিজ্ঞ আদালতে আপনাদের প্রপার ডকুমেন্ট সহ নালিশি আকারে মামলা দায়ের করতে হয়। এক্ষেত্রে আপনারা অবশ্যই বিজ্ঞ আইনজীবীর পরামর্শ মোতাবেক
বিজ্ঞ আদালতে মামলা দায়ের করতে পারবেন। তো পরিশেষে বলা যায় যে আইন তার নিজস্ব গতিতে চলে। অনেকেই মনে করেন যে 1860 সালের আইনটি বর্তমান সময়ের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, কারণ এখানে নারীকে শাস্তির আওতার বাইরে রাখা হয়েছে, যা নিয়ে বর্তমান সমাজে প্রচুর বিতর্ক রয়েছে। প্রতিবেশী দেশ ভারতে এই বিধানটি বাতিল করে নারী ও পুরুষ উভয়কেই শাস্তির আওতায় আনা হয়েছে, কিন্তু বাংলাদেশে এখন পর্যন্ত এই 1860 সালের আইনটি পরিবর্তন বা সংশোধন করা হয়নি। মনে রাখবেন যে পরকীয়া একটি সাজানো সংসারকে মুহূর্তেই তছনছ করে দিতে পারে। তাই আবেগে বশীভূত না হয়ে আইনের প্রতি শ্রদ্ধাশীল হন। এখন আপনাদের কাছে আমার একটি প্রশ্ন, আপনি কি মনে করেন যে পরকীয়ার জন্য নারী ও পুরুষ উভয়ের শাস্তি হওয়া প্রয়োজন, নাকি বর্তমান আইনটি ঠিক রয়েছে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিন, শেয়ার করে আপনাদের বন্ধুদেরকেও সচেতন করুন। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন।